ছেলেদের দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে, জিনিসটা কি? নেগেটিভে যাবেন না, পজিটিভে যাবেন। ছেলেদের দাঁড়ায় থাকে, মেয়েদের ঝুলে থাকে। হ্যাঁ, জিনিসটা কি? না আমি কই, ছেলেদের দাঁড়ায়, মেয়েদের ঝুলে থাকে। কিন্তু নেগেটিভে যাওয়া যাবে না, পজিটিভে আসতে হবে। বলেন বলেন। আচ্ছা আবার ঢোকান তো। প্রশ্নটা আবার বলবো? বলেন। প্রশ্নটা হচ্ছে ছেলেদের দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে, জিনিসটা কি? আপনার লজ্জা শরম নাই এইগুলো আমারে কইতাছেন? না আসলে ভাইয়া আমি প্রথমেই আপনাকে বলছি যে কোনো নেগেটিভে যাবেন না, পজিটিভে যাবেন। আসলে এটা কোনো নেগেটিভ না, জাস্ট এটা পজিটিভ। শুনতে হয়তো খারাপ লাগতেছে। কি আপনি কি দেখতেছেন যে আপনার দাঁড়িয়ে গেছে কিনা? আরে সেটা না তো, মানে আমি দেখলাম যে এখানে কিছু আছে কিনা। আচ্ছা যাই হোক, মানে মেয়েদের শুয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে, ছেলেদের দাঁড়িয়ে থাকে। ঝুলে থাকে, হ্যাঁ ঝুলে যায়, মেয়েদের ঝুলে যায়। কত বয়সে ঝুলে? কত বয়স? এই ধরেন মেয়ে বলতে সব মেয়েদের 12 বছর থেকে 5 বছরে, কারো 7 বছর, মানে ওই বয়স থেকে ঝুলে থাকে। হ্যাঁ। আর ছেলেদের কোন বয়সের থেকে দাঁড়ায়? ছেলেদের দাঁড়িয়ে থাকে আপনার সেই এই তো 4-5 বছর থেকে। 4-5 বছর থেকে দাঁড়ায়? হ্যাঁ। কি পারবেন নাকি দর্শকের মাঝে ছেড়ে দিব? দেওয়া দরকার নাই, সঠিক প্রশ্ন তো। আপা মানে পারলেই টাকা, পারলেই 1000 টাকা। আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার ধাঁধা নিয়ে চলে আসলাম। আসলে আজকের ধাঁধাটা হবে একটু ব্যতিক্রমী। এতদিন তো আপনারা দেখছেন একটা অন্য ধরনের, আজকেরটা দেখবেন একটু ভিন্ন ধরনের। আসলে আমি সবসময় ভিন্ন ভিন্ন ধরনের ধাঁধা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই, কিন্তু আজকে কিন্তু যাকে পাই তাকে ধরেই খেলবো। আজকের খেলাটা কিন্তু অন্যরকম, কিন্তু আপনারা চলে যাবেন না, আপনারা আমার সাথেই থাকবেন, খেলাটা দেখবেন। আপনারা না থাকলে কিন্তু খেলাটা জমবে না, অবশ্যই পাশে থাকতে হবে। আমি একটু পার্কে আসি বুঝছো, ঘোরার জন্য। পেয়ে গেছি খেলার জন্য। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। একটু হোল্ডে থাকো তো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ জি ভালো আছি। আপনার পরিচয়টা জানতে পারি? আমার নাম রাশেদ। কি করেন আপনি? আমি একটা ফার্মেসিতে জব করি। অনেক সুন্দর। এই তো আমি পেয়ে গেছি খেলার জন্য একজন চাকরিজীবী। তো ভাইয়া আপনি কি আমার সাথে একটু খেলবেন? আরে না, এই যে একটা আপু কথা বলতেছে, মানে একটা প্রশ্ন করবে আর কি, একটু কথা বলতেছে। ভাই আপনি একটু ফোনটা রাখবেন, একটু আমাকে সময় দিবেন। এটা আমার পার্সোনাল। আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলে। উনি পার্সোনালে ব্যস্ত এখন। আরে বাবা বলতাছি তো, আমি যে পার্কে আসছি যে কাজটা করতে, সেই কাজটা শেষ আমার। পার্সোনাল তো একটু আমার সাথে হয় না? আরে না উনি একটা কথা বলতাছে আর কি। ঠিক আছে রাখো, আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি 10 মিনিট। ঠিক আছে ভাই একটু জাস্ট আপনার কাছে 10 সেকেন্ড সময় নেব। 10 সেকেন্ড পরে আমি আপনাকে ছেড়ে দিব। 10 সেকেন্ড? হ্যাঁ আপনি একটু আমার সাথে খেলবেন? আপা খেল বলতে আসলে খোলা জায়গা আপা, এখানে খোলামেলা জায়গা হলো কোনো সমস্যা নাই, আমার না খোলামেলা জায়গায় খেলতে ভালো লাগে। এটা কথা বলেন আপা, এক কাম করেন, মানে আপনি খেলবেন? হ্যাঁ অবশ্যই খেলবো, আপনাকে আমার ভালো লাগছে তাই আমি আপনার সাথে খেলতে চাচ্ছি। টাকা পয়সা নেই আপা। আরে ভাইয়া টাকা পয়সা কিছু দিতে হবে না, উল্টা আমি টাকা আপনাকে দিব। আপনি আমার টাকা দিবেন? হ্যাঁ। মানে আপনার সাথে খেললে আপনি আমাকে টাকা দিবেন? হ্যাঁ আপনি আমার সাথে খেললে আপনি আমার কাছে 1000 টাকা পাবেন। বাবা এনে শুরু করি নাকি? হ্যাঁ এখানে, হ্যাঁ অবশ্যই এখানে শুরু করব। ঠিক আছে। এই ওয়েট এসব কি করতেছেন আপনি? আপনি প্যান্ট খুলতেছেন কেন? আপনি খেলবেন না আমার লগে? এই খেলা খেলতে গেলে তো প্যান্ট খুলতে হবে না। প্যান্ট না খুলে কেমনে খেলবো? আজব লোক, একেই বলে বাঙালি, যেই বলছি খেলবো সেই দাঁড়িয়ে গেছে। আসলে কি আমি এই খেলা সেই খেলার কথা বলিনি। এইটা আবার কোন খেলা? আমি ওই যে ওই খেলাটার কথা বলছি, উপরে গুগলি দাদা খেলা। গুগলি? জি। আপনি মানে গুগলি থেকে আসছেন? জি। আপনি আগে তো কইতে পারতেন আমারে। আসলে আগে যদি আমি বলতাম ভাইয়া আপনার সাথে আমি গুগলি দাদা খেলবো, তাহলে কিন্তু আপনি এখানে থাকতেন না। আর যখনই বলছি খেলা খেলবো তখনই আপনি শুরু করে দিয়েছেন, আমার বলার আগে আপনি খুলে ফেলছেন। আসলে কি আপা হইছে কি যে আমার যে গার্লফ্রেন্ড যে কথা বললাম দেখলেন না, মানে পার্কে আইছিল, ও চলে গেছে বুঝছেন, মানে ওই যে খেলাটার কি হয় নাই। ও আচ্ছা যাই হোক, যেহেতু ওই খেলাটা আপনি হেরে গেছেন, তাহলে আমার সাথে এখন এই খেলা খেলে জিতে আপনি 1000 টাকা পুরস্কার নিয়ে যান। 1000 দিবেন? হ্যাঁ 1000 দিব। তাহলে তো খেলা যায়, বলেন। তাহলে আমি আপনাকে প্রশ্নটা করি। তবে এখানে খেলার কিছু নিয়ম আছে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য গিফট অবশ্যই আছে। তবে আপনাকে এখানে আমি যে প্রশ্নটা করব, এটা যদি আপনি সঠিক অ্যানসার দিতে পারেন তাহলে কিন্তু আপনি 1000 টাকা পাবেন, কিন্তু সঠিক অ্যানসারটা দিতে হবে 10 সেকেন্ডের ভিতর। 10 সেকেন্ডের ভিতরে সঠিক অ্যানসারটা পারবেন।
দিতে হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। পারবো 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 পারবেন তো? পারবো। প্রস্তুত? প্রস্তুত। তাহলে প্রশ্নটা করি। করেন। ছেলেদের দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে, জিনিসটা কি? নেগেটিভে ছেলেদের যাবেন না, পজিটিভে যাবেন। ছেলেদের দাঁড়ায় থাকে, মেয়েদের মেয়েদের ঝুলে ঝুলে থাকে। থাকে। হ্যাঁ, জিনিসটা কি? না আমি কই ছেলেদের দাঁড়ায়, মেয়েদের ঝুলে থাকে। ঝুলে থাকে। কিন্তু নেগেটিভে যাওয়া যাবে না, পজিটিভে আসতে হবে। বলেন বলেন। এটা আবার ঢোকান তো। প্রশ্নটা আবার বলবো? বলেন। প্রশ্নটা হচ্ছে ছেলেদের দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে, জিনিসটা কি? আপনার লজ্জা শরম নাই এইগুলো আমারে কইতাছেন? না আসলে ভাইয়া আমি প্রথমেই আপনাকে বলছি যে কোনো নেগেটিভে যাবেন না, পজিটিভে যাবেন। আসলে এটা কোনো নেগেটিভ না, জাস্ট এটা পজিটিভ। শুনতে হয়তো খারাপ লাগতেছে। কি আপনি কি দেখতেছেন যে আপনার দাঁড়িয়ে গেছে কিনা? আরে সেটা না তো, মানে আমি দেখলাম যে এখানে কিছু আছে কিনা। আচ্ছা যাই হোক, মানে মেয়েদের শুয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে, ছেলেদের দাঁড়িয়ে মানে থাকে। ঝুলে থাকে, ঝুলে হ্যাঁ, থাকে। ঝুলে যায়, মেয়েদের ঝুলে যায়। কত বয়সে ঝুলে? কত বয়স? এই ধরেন মেয়ে মেয়ে বলতে সব মেয়েদের 10 বছর থেকে 5 বছরের, কারো 7 বছর মানে ওই বয়স থেকে ঝুলে ঝুলে যায়। থাকে। হ্যাঁ। আর ছেলেদের কোন বয়সের থেকে দাঁড়ায়? ছেলেদের দাঁড়িয়ে থাকে আপনার সেই এই তো 4-5 বছর থেকে। 4-5 বছর থেকে দাঁড়ায়। হ্যাঁ। কি আচ্ছা, পারবেন নাকি আমি দর্শকের না মাঝে ছেড়ে দর্শকদের দিব? দেওয়া দরকার নাই, সঠিক প্রশ্ন তো। হুম। আপা মানে পারলেই টেকা। পারলেই 1000 টাকা। এটা আমি পারি। বলেন তাহলে। শোনেন, আমার মনে আছে একবার, বলেন। মানে আপনি তো মনে হয় জানবেন কইলে, বরিশাল চিনেন তো না আপা? বরিশাল, হ্যাঁ চিনি। মানে মোর একটা বন্ধু আনলো বুঝছেন, হুম। বরিশালে বাড়ি, কাউয়ার সরে বুঝছেন। হুম। ওই কাউয়ার সরে গেছিলাম, যাওয়ার পর আপা এই যে মোর হেয়ার স্টাইল দেখছেন না? হুম। আরে আপা এই হেয়ার স্টাইল করছিলাম কি এখানে, হুম। একটা মাইয়া আইতাছে, দেখলাম কি আপা মাইয়ার যে হেয়ার স্টাইল আর মোর হেয়ার স্টাইল মিললো না। মিললো না কে? দেখলাম কি মোর হেয়ার স্টাইল মানে মোর চুলটা এমনি দাঁড়ায় রইছে সেট করে, আর মাইয়ার যে চুলটা আপা দেখি মানে এমনি হইয়া গেছে, ঝুলে গেছে। এইটাই ওই বাবা। একটু ভালো করে আপনি তো যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বললেন, এভাবে না বলে একটু সোজাভাবে আমাদের অডিয়েন্সকে বলেন। সোজা বলতে আমি যেটা মনে করি প্রিয় দর্শক, আমার মনে হলো যেটা, যে কোন জিনিস আপু বলছিল, কোন জিনিস ছেলেদের দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে। আমার মনে হচ্ছে যে মাথার চুল। আমার যার মাথার চুলটা দেখেন আমার খাড়া রইছে, আর মেয়েদের কিন্তু মাথার চুল ঝুলে থাকে। এটাই হবে এক্স্যাক্টলি কারেক্ট অ্যানসার। কারণ আপনি সঠিক অ্যানসারটা দিতে পারছেন। যাই হোক, আপনাকে সঠিক অ্যানসারটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনি যে সঠিক অ্যানসারটা পারলেন, একটু পরে আপনাকে পুরস্কার উঠিয়ে দিব। কিন্তু আপনি একটু অডিয়েন্সকে বলেন যে আপনি যে আজকে পুরস্কারটা পেলেন, আপনার কেমন লাগতেছে? আমার কাছে তো ভালো লাগলো। প্রিয় দর্শক, আসলে আমি পার্কে আসছিলাম ঘোরার জন্য, আসার পরে যে আপুকে পেলাম, আপুকে পাওয়ার পরে একটি প্রশ্ন আপু করলো, প্রশ্ন খুব ভালো লাগছে, আপুর ধাঁধাটা ভালো লাগছে। আসলে এরকম ধাঁধা খেলতে সবারই ভালো লাগে। তো আপুর এখানে আসার পরে আমি আর আসলে খুব ভালো লাগছে। আমি আবার ভাবছিলাম আপু কি খেলবো আমার সাথে। যাই হোক, এই যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য 1000 টাকা। আপা টাকাটা পুরো ব্যাংকে তেল রয়েছেন না? নকল না আসল টাকা। ভালো করে দেখেন। না, এই লেখা আছে 2024 সাল, আবার লেখা আছে আপা চাইবার মতো দিয়ে দিবেন। চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে। বাধ্য থাকিবে, ঠিক আছে, মানে আপনি দিয়ে দিয়েছেন আমারে, আমি ঠিক আছে আপা, তাহলে আপা থাকেন। আচ্ছা, এই যে আপনি যে এখন 1000 টাকা পাইলেন, হ্যাঁ 1000 টাকা নিয়ে কি করবেন? ওই যে একটা কথা কইছিলেন না আপা, খেলতে হইব। দর্শক ভাই দেখলেন, সে 1000 টাকা পেয়ে অনেক খুশি। সে টাকা নিয়ে এখন খেলতে গেছে, কিন্তু কি খেলতে গেছে সেটা কিন্তু বলেনি। অবশ্যই সে গেমস খেলতে গেছে। অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।